কালকে বুধবার। আগে প্রোগ্রাম আগে না কিসেটা আগে বলতো কোনটা? ও প্রোগ্রাম যে বিকালবেলা। হ্যাঁ এই মেঘার ওই জায়গাটা না, কতটুকু এরিয়া দেখছিস? এটা ইসে ওই যে কি যেন মারুতিটা না নাকি? এই যে একটা এই সাইডে সব মেঘা। ও সেদিনকা বললাম না আমি মেঘাতে ওটিতে দাঁড়িয়ে লোক আছে। হ্যাঁ নিজেই ঢুকছে কথা বলতে লাগবে হ্যান ত্যান, তারপরে বলে এই ডকুমেন্টস লাগবে, ও পাঠাইছে ডকুমেন্টস, তারপরে কি কি ওর কোয়ালিফিকেশন সব বুড়ি সেন্টারে। হ্যাঁ বুড়ি সেন্টারে এইটা দিলে ভালো হতো। হ্যাঁ এর দাম অনেক পড়বে, দিবে না পাবলিক। আর কেন দিবে বলতো? আমাদের এখানে একটা আছে না, দিলে একটা ভালো হতো, জল খাওয়া যেত। কিন্তু জলগুলো গন্ধ রে। প্রথম প্রথম ভালো থাকে, তারপরে গন্ধ হয়ে যায়। কেন ওই যে হাটা পুরো যখন নাকাই দিল এটাই মারুতি। মারুতি ওই পাশেরটা। ওই পাশে ওইটা মারুতি যেটা দেখলাম ওই দিকেরটা। আর এটা এইটা পাইপ না কি যে? ও আচ্ছা আচ্ছা। এই ঝাঞ্ঝুপাড়ায় কিন্তু ফোন ভিতরে কি কি আছে? মুরগির খাবার আছে, হ্যাঁ মারুতি আছে, তারপর জলের যে পাইপগুলো থাকে ওগুলো আছে, তারপর সোফা কোম্পানি আছে, সোফা তো আছে। হ্যাঁ হ্যাঁ মেডিসিন আছে, মেডিসিন আছে, মেডিসিন আছে। তারপরে আবার থাকে ওই গেছিল বলে কোম্পানিতে পূজা হবে চলো ঘুরে। হ্যাঁ দিবে না। হ্যাঁ লটে লটে বানায় বাইরে যায় ওগুলো। দেখ ঝাঞ্ঝুপাড়া কিন্তু দেখ পদ্মফুলের গাছ, আমদেশলা গাছ, কয়েক বছরে কেমন হয়ে গেল না? বাইরে বাইরে পাঠায়। এই এগুলো সুন্দর দেখতে রে, ভালো লাগতেছে। মডার্ন মডার্ন। তো জল গাছ করলে কি, জল গাছ করলে কি ভিজে রাখতে হয় না? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 8:45। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে হচ্ছে সকালবেলা আমার স্নান হয়ে গেছে, কিন্তু পূজা দেওয়া হয়নি। পুজোটা হয়তো মা দিবে। উঠেছি অনেকক্ষণই, উঠেছি একটু রোদ্রে বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো স্নান করে এতে এইমাত্র বিছানাটা গুছালাম, দেখতে পেয়েছো। আর এই যে দেখতে হচ্ছে সকাল সকাল এই যে একে দেখো, এই যে বসে পড়েছে খেলনা নিয়ে। কি বাবা মাটি করতেছো কেন? বস্তাটা ওই যে বস্তাটা পাতো, খালি মাটিতে বসছো তুমি? ঠান্ডা লাগবে, এমনি তো নাক দিয়ে জল পড়ে তোমার, এমনি তো নাক দিয়ে জল পড়ে। এটা মধ্যে বসো। হ্যাঁ দেখছি আমি, তুমি সরো। হ্যাঁ চান মামা কি বললো? এ না ওখানে বসো, এখানে বসে খেলো। হ্যাঁ স্নান করবে, এটা তো মানে বাথ ট্যাপ। বসো খেলো, পড়াশোনা করতে হবে না। বই পড়তে হবে না। আবার মাটির মধ্যে বসো, ঠিক করে বসো। ফুল ফোটা শুরু হয়ে গেছে, এই যে ফুল ফুটছে। না ধরতে হবে না, তুমি খেলো খেলো। এটা কি গো? এই যে দোকানে গিয়ে কিন্ডার জয় খাবে। এই ভাঙলি নাকি? তুলবি না, সর। ফুটবে তো, কেন তুলবা? দিদি বকা দিবে। দোকানে গেছে, কিন্ডার জয় লাগবে তো লাগবেই, একটা কিনে দিলাম। ভিতরে তো কিছুই না, 50 টাকা দাম নেই এখন, আগে কম ছিল এখন বেড়ে গেছে, তো লাগবে। নিলে ওই খাইলো, খাওয়ার একটু অল্প জিনিস থাকে আর একটা খেলনা। মুরগিগুলোকে কিছু দেওয়া হয়েছে কি নাই? কি দেবো? মুড়ি খাবি? দাদা জল নিয়ে আসি। আটা মাখছে, রুটি বানাতে হবে। আর কালকের কাপড় এক বাড়িতে গিয়েছিলাম, ও কাপড়টা রাখা আছে, এখনো কাচা হয়নি, কাচবো। আগে স্নানটা সেরে নিলাম, অল্প করে বানাই। চা খাই, মার চা খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখেছে, আমি এটা গরম করে নিই। আজকে রান্না করার মতো একটা সবজি নেই, খালি ঘরে পেঁয়াজ লঙ্কা রসুন এইসবই আছে। এই সপ্তাহে বাজার যে কেমন করেছে, একদমই কম। আর আছে শুধু একটা পেঁপে,
দেখতে পাচ্ছ একটা পেঁপে, আর ঘরে আর কোনো সবজি নেই। কী যে রান্না হবে, মাকে বলছি শুধু পেঁপে সিদ্ধ ভাত আজকে, পেঁপে সিদ্ধ সারাদিন আজকে, পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া হয়। তা আজকে আমাদের মার্কেট বন্ধ, কে যেন মারা গেছে না কি উপলক্ষে সেদিন অ্যানাউন্স করে গেল, সকাল থেকে সব কিছু বন্ধ, হোটেল টোটেল সব দোকানপাট সব বন্ধ, হয়তো খুলতে খুলতে সন্ধ্যার আগে খুলবে। 12 ঘন্টা বন্ধ রাখতে বলছে, কেন যে দুটো বিস্কুট দিয়েই খাচ্ছি, কারণ হচ্ছে রুটি বানাচ্ছে, এখন যদি মুড়ি চিড়ে খাই তাহলে রুটি খেতে পারবো না। One little, two little, three little horses, four little, five little, six little baskets, 7 little, 8 little, 9 little horses, 10 little buses. জনি জনি বলো। Johnny, Johnny is bullish, eating sugar, no police, training night, no police, open one, ওপেন ইওর, out, হ্যাঁ ha ha ha. রেন রেন বলো, And then go away. ভালো করে বলো, Then you go away. ভালো করে যখন এরকম যখন বলছে রেন রেন এরকম বলো, Eso খাচ্ছে ওটা। হ্যাঁ রেন রেন বলো বাবা ভালো করে। তো খাওয়াচ্ছে ওই দিকটা দিয়ে। তারপর আরেকটা যে বললা তুমি, আম ও শোনো আরেকটা যে বললা টুইঙ্কেল টুইঙ্কেল বলো, টুইঙ্কেল পাখি জানে খাইয়ে দিয়ে। টুইঙ্কেল টুইঙ্কেল বলো, বলো আমি একটু বই পড়ো, খেলছিল দেখে আবার চলে এলো, এই যে খেলনা বাটি নিয়ে বলো কি পাখি খায়। পাগল একটা। ঠিক আছে আসো, গরম গরম খাইছি শুধু শুধু রুটি, আসো চলে আসো, কাম কাম ওটা থাক, খায় নাও পরে পড়বা, ঠিক আছে? এ দিয়ে রুটি খাবো, গুড়। আয় বাবা গরম না, তুই কি দেখাবি? এটা শুটকি মাছের ভর্তা কালকে করেছিল মা রাত্রেবেলা, ও তো খায়নি, ওরটাই ছিল, আমরা খেয়ে নিয়েছি। আয় বাবা আয় 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 তাড়াতাড়ি, দুটো দিলাম। দুইটা খাইতে পারবো রে, আমাকে নিচে গুলো কেন দিছিস? কোথায় নিচে উপরে পেলাম? এই যে ফুলকো ফুলকো লুচি ফুটবলের মতো, এই যে এই যে আসো, ফুটবলের মতো এই যে এই যে গুবলু, দেখ দেখ কাণ্ড, কোন দিক দিয়ে নামো তুমি? সোনা পাখিতে ব্যথা লাগবে, নামো, ওই পাশ দিয়ে ঘুরে আসো। তুমি এই হাতটা ধরো। না আমি ধরবো না হাত, তুমি ওই পাশ দিয়ে ঘুরে আসো। এতগুলা গুড় হ্যালো। নামো, দুষ্টুমি খালি, টিনে কাটলে না একদম ভাঙা চোরালা। ভাঙ্গাজোড়া ভাঙ্গাজোড়া। তোমার জুতা কই? জুতা ভাঙ্গাজোড়া ভাঙ্গাজোড়া। ভাঙ্গাজোড়া। বসো। ভাঙ্গাজোড়া নিবেন গো। ভাঙা চোরা নিবেন গো, ওই যে গুড় দিয়ে রুটি, এই দেখো। ভাঙ্গাজোড়া ভাঙ্গাজোড়া। ভাঙ্গা নিবেন গো। ভালো না। ভালো দাও দাও দাও, মার কাণ্ড দাও, শিল দিয়ে আমাকে গুড় ফাটিয়ে দেয়। হয়েছে 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 না ভাঙতে লাগবে না। হয়েছে হয়েছে, দেখো শিলে বাঁধে আটকে গেল কতগুলো। বাবা আমি খাওয়াই দিই, আর বাবা আসো ঠিক আছে, নামুচি করে আসো তুমি আমার কাছে আসো। কি রাগ করছে দেখ, খাবেই না দেখছিস রাগ। একটু আলু ভাজা হলে বুঝে করতে হয়েছে, মা খালে খাওয়া। শুট হয়েছে। আনো এই যে, সেটা কথা সরি সরি, আসো বসো না, পিড়ি দে তো, পিড়ি দে পিড়ি দে। তাহলে আমার স্বামী ও খায় না জানিস না, ও শুটকি মাছ খায় না। ভাগেন তো যা। আমি দিই বাবা, এদিকে আসো। সরি সরি, আমি সরি বলে দিচ্ছি তো, আসো। এই নাও, খাই এই মাছটা কাটাই হ্যাঁ কাতাই মাছটা আমি দেই বাবা, আসো, সরি বলছি আমি। আমার সেটা খাই তো গুবলু সরি, নাও আসো আসো, খাওয়া দিয়ে গিরিন পালো আমি সরি বললাম, খাবোই না হ্যাঁ নাও। গুবলু বাবা সরি, এই যে নাও, আমার গুবলু বাবা খাবে, একটু খাই দেখো তো কেমন টেস্ট লাগে। টেস্ট, এবার পিড়িতে বসে, তোমাকে পিড়িতে দে। কি বলো? দেখাচ্ছ দুগুণ নাই নাকি আর? নেওয়া কিন্তু না, আমার তো লাগবে না তো। সবগুলো গুঁড়ো নে। না বসো বাবা বসো, আজকে রুটি দেখ নরম হচ্ছে কি সুন্দর,
কালকে সে ডলছি শক্ত। আমার রুটি ভাজলে নরমই হয়। ডলার মধ্যে এসে আছে, তুমি সে ডলছো সকালে রুটি ফুলছে। খটকটা না বাবা। তো কইলাম তো সেটা ডলে তখন তো কথা শোনাই দিবি। কেন কবে ডলা শিখবি? রুটি ডলতে পারিস না? আটা মাখতে পারিস না? না কথা শিখলে কি না শিখলে কি না? তুইও তো অনেক কিছু পারিস না, তো কবে শিখবি? মরে গেলে আমার রুটি ভাজতে আসবোই না, আমার রুটি ফুলে না, হয় না নে। খাও। বাহানা বাহানা, হয় না তো হয় না। হুম। তো তো না রুটি হলে সে রুটি ফুলবে, কাঁচা রুটি দেওয়ার সাথে কোনদিন ফুলে? রুটি ফুলে মানে রুটি হয়ে গেছে। কি কি করতে লাগবে? না ভাজি তো এই আর রূপা একই রুটি ভাজে। রূপা যে গেলাম ট্রেনে, রূপা ওরকম ফুললো নামাই দিল। হ্যাঁ আর ভাজাভাজি নাই। ফুলা মানে তো হয়ে গেল রুটি। রুটিটা যদি না ফুলে তাহলে কি হইতো? তাহলে ফুলছে জন্য তো হয়েছে। তার পিসে আর ভাজা তখন কি সুন্দর। চুলাতে হবে। ফুলছে মানেই হয়েছে। তো কি হলেই তো রুটি ফুলে, কাঁচা রুটি কি কোনদিন ফুলে না? বাবা কামড় দিচ্ছিস কেন হাতে? ঢং কিন্তু বের করে দিব। তো দিছ না? আমার মার খাওয়া রুটি আর একটা নাও। আসলে রান্না নাই। ভাত ভাজতে করলো কি বার আজকে? বুধবার। ভাতটা পরে দেখা যাবে। পরে ভাজি দেবো, গরম গরম ভাত ভাজা ঠান্ডা ভালো লাগে না। কি হয় মাছ রে দিদি একটা দে। নাও এটা নিও না, কিন্তু লাস্টে এটা নিও না, এটা মুখে দিব। গুবলু তো এটাকে বিরিয়ানি বলে। এটার মধ্যে যদি একটা অমলেট করে দাও, ডিমের অমলেট, আর এইভাবে ভাতটা ভেজে দাও, বেশ খেয়ে নেবে। তো আমি বসিয়ে দিচ্ছি রান্না। ভাতটা ভাজলাম, বাবা এলো খেলো। তো ভাত ভাজার নেই, তো রান্না করবো হচ্ছে মাছ এনেছে। বললামই আমাদের এখানে সকাল থেকে মার্কেট বন্ধ, হয়তো অন্য জায়গার থেকে যেখানে কাজে গেছিলো ওইখান থেকে নিয়ে এসছে। এই যে আলু দেখতে পাচ্ছ, আলু আর বেগুন এনেছে, যে কাটলাম বেগুন, আর এনেছে হচ্ছে এই যে মাছ। তো মাছের একটু তেল আছে, তেল দিয়ে বেগুন দিয়ে ভাজতে বললো, আর যে আলু দিয়ে মাছের ঝোল করবো। তো যাই হোক রান্নাটা করে নেই। হয়ে গেছে, এবার তরকারি বসাচ্ছি। ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার দিচ্ছি পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিব। মানে যখন পেঁয়াজটা হাফ ভাজা হবে তখন আলুটা দিয়ে দিব, তারপরে মশলা দিব। তাহলে আলুটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। খুচাইস না তো ভেঙে যাবে। 1 2 কয় কাটা গুনতেছি। কাজকর্ম নাই, ঢং করে এখানে। যা ভাত। এই দেখ ভালো হয়েছে, ভালো হয়েছে। আদা, জিরা, লঙ্কা, হালকা একটা রসুন। রসুনটা দিতাম না, মাছগুলো অন্ধ্রের না। কিসের অন্ধ্রে? অন্ধ্রে মানে? অন্ধ্রপ্রদেশের মাছ গন্ধ করে। বললো তোকে মাছটা? হ্যাঁ অন্ধ্রের মাছ তো তাই, সেই গন্ধ। মাছটা তোকে বললো আমি অন্ধ্রপ্রদেশের মাছ। সব তো অন্ধ্রেরই আসে বেশিরভাগ এখানকার। রসুনটা বেশি দিলি না? ধান নাই না, খাটনি লাগে, বাটতে হবে। আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখন ভাজবো মাছের তেল দিয়ে দিচ্ছি। মাছের তেলটা ফুটবে, এই জন্য আমি দিয়ে সরে যাবে। যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপরে দিব হচ্ছে বেগুন। এইমাত্র খাওয়া দাওয়া হলো, তো এখন ঘরে যাচ্ছি। দেখি এটাকে ঘুম পাড়াতে পারি নাকি, এখনও ঘুমায়নি। তো আর কি এইসবই আমাদের ভিডিও, রান্না বাড়া, খাওয়া দাওয়া এইসবই চলে আর কি। দেখাবো তোমাদেরকে, বলো দেখানোর আছেটাই কি। আর ঘুরতেও তো আমরা সেরকম যাই না কোথাও, বলো। তো এইগুলোই আর কি দৈনন্দিন যা হচ্ছে আমাদের জীবনে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আয় বাবা আয়।
কি সুন্দর গাড়ি বানাইছি হ্যাঁ আসো, মোটরসাইকেল গাড়ি তাড়াতাড়ি আসো। দেখি ঘুম পায় নাকি, দেখো বারবার জুতা খুলে বাইরে চলে যায়। আসো 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 আসো, মোটরসাইকেল দুটো আমি হাতে আবার কিনে আসছো এটা, হ্যাঁ ক্লিপগুলো নিয়ে আসছো কেন? কি বল মোটরসাইকেল সব এখন সব। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো ফ্যানটা কেমন করে ঘুরে। হ্যালো গাইস এখন বাজে 10টা, এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম। আর রাজকুমারী গেছিলো কলেজে, প্রোগ্রাম ছিল আজকে, তো প্রোগ্রাম দেখতে 9টার সময় এলো। মা বাইরে আছে, আমি দরজা আটকে দিয়েছি। তো গুবলু আজকে বিকেলবেলা সন্ধ্যার আগে ঘুমিয়েছিল, তো উঠলো 8:30টার সময়। তো রাজকুমারী আজকে চাউমিন মোমো আনলো, ওগুলোই খেলো, ভাত খেলো না। কি বাবা, আর দিকে হচ্ছে মেলা হচ্ছে, তো বাড়ির পেছন দিয়ে সবাই যাচ্ছে, মানে গান শুনতে যাচ্ছে। এখন 10টা বাজে, কি পালাটিয়া নাকি গান হয় মেলাতে, তো ওই গানই শুনতে যাচ্ছে সবাই। মা যেতে চেয়েছিল এই মেলাটাতে, তো আর গেলো না, বলে কি না যাবো না। আবার কি মত হলো, বলে যাবো না। তো এখন আবার বলছে যাবি, যে না এখনও 10টা বাজে, এখনও যেতে পারে, ঠান্ডা লাগে হালকা। মেলায় গেলে আবার কাপড় চোপড় ধরে পরের দিন একটা ঝামেলা। আর মেলায় গেলে তার চেয়ে বড় কথা, মেলায় গেলে টাকা খরচ, টাকা নেই একদমই না বাবা। গাইস কি আমরা এই কালকে ওগুলো আমাকে নিয়ে যাওনি কালকে, হ্যাঁ তুমি আমাকে কই ফেলে দেই কাইতে গিয়ে হ্যাঁ, দেই গাইস কিনে দাও না তোমাকে গাড়ি কিনে দেয় না? তুমি যে গাড়ি ভেঙে দাও, নাই না তো না ভাঙো না। কতগুলো গাড়ি ভাঙছো তুমি? আজকে কিনে দিলে কালকে তুমি ভেঙে দাও, চাকা খুলে ফেলাই দাও, গাড়ির কি বলে ক্যাবিনেট খুলে ফেলাই দাও, করে আবার। তো যাই হোক, এখন শুভ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।